আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, নবীকে আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার মানে হচ্ছে প্রভূত কল্যাণ আমি আপনাকে দান করেছি। কাউসারের এক ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেছেন, নবীকে কাউসার দান করেছি মানে আপনাকে কিয়ামতের ময়দানে যেখানে সূর্যটা মানুষের আঘাত উপরে চলে আসবে, প্রখর রৌদ্র তাপ যখন মানুষের উপরে থাকবে, রুদ্রের তাপে মানুষের মগজগুলো বিকলিত হইতে থাকবে। ভাত পাকানোর সময় যেমন মানুষের উনুনের মধ্যে পাতিলের মধ্যে যেমন ভুতভুত করতে থাকে ফুটন্ত পানিটা, ঠিক তদ্রূপ মানুষের মগজটা বিকলিত হইতে থাকবে। মানুষের শরীর থেকে রক্ত ঘাম পড়তে পড়তে সাগর বয়ে যাবে, মানুষ পিপাসায় ছটফট করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে উম্মতে মুহাম্মাদের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক উম্মাহ যারা, তাদের পিপাসা নিবারণের জন্য একটা নহর দান করেছেন, যেটার নাম হচ্ছে কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে কাউসার দান করেছি। দ্বিতীয় কথা হচ্ছে কাউসার শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে নবীকে কাউসার দিয়েছেন, এটাই শুধু কাউসার নয়, দুনিয়ার জিন্দেগিতে যত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর করেছেন সবগুলোই কাউসারের অন্তর্ভুক্ত, সবগুলোই কাউসারের অন্তর্ভুক্ত। পরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যত ইহসান করবেন, যত ইহসান করেছেন সবগুলোই কাউসারের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলছেন নবীকে আমি আপনাকে কাউসার দান করেছি, যেহেতু আমি আপনাকে কাউসার দান করেছি সুতরাং আপনি একটা কাজ করবেন, ফাসাল্লি, আপনি নামাজ আদায় করবেন, সাথে আরো একটা কাজ করেন, ওয়ানহার, নবীকে আপনি কুরবানি আদায় করেন, কুরবানি করেন। কেন? কারণ আমি আপনাকে কাউসার দান করেছি। কেন কুরবানি করবেন? কুরবানি কেন করবেন? নামাজ কেন করবেন? কারণ আমি আপনাকে কাউসার দান করেছি, এজন্য আপনি কুরবানি করবেন, এজন্য আপনি নামাজ আদায় করবেন। এখন আমাদের যাদের কাউসারের প্রয়োজন নাই, হাসরের ময়দানে কুরবানি না করলেও চলবে। যাদের হাসরের ময়দানে পিপাসা নিবারণের প্রয়োজন নাই, তাদের কুরবানি করার প্রয়োজন নাই, তাদের নামাজ আদায়ের প্রয়োজন নাই। কুরবানির আরো অনেক আয়াত আছে, আমার কাছে সবচাইতে বেশি টাচমূলক আয়াত মনে হয়েছে এটা, আমি আপনাকে কাউসার দান করেছি এজন্য আপনি নামাজ আদায় করেন। তো কাউসারটা শুধুমাত্র নবীকে একা দেন নাই, নবীকে দিয়েছেন উম্মাহকে পান করানোর জন্য। আল্লাহ পাক নবীকে কাউসার দিয়ে বলেছেন আপনি কুরবানি করেন, উম্মত কাউসার চাই অথচ কুরবানি করেন। নবীকে কাউসার দান করে বলেছেন আপনি কুরবানি করেন, নবী কাউসারটা তো আমাকে আপনাকে পান করাবেন, আমি আর আপনি পান করতেও চাই অথচ কুরবানি করছি না, তাহলে কিভাবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নিয়ামতের কথা বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নবীকে নিশ্চয়ই যারা আপনার পিছনে ঘুরঘুর করে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য যারা আপনার পিছনে ঘুরঘুর করে, আপনার অনুসারীদের পিছনে ঘুরঘুর করে, মক্কায় আগত মানুষগুলোকে যারা বাধা প্রদান করে আপনার কাছে আসার জন্য, যারা আপনার সন্তানকে আমি রব তুলে নেওয়ার কারণে আপনাকে আফতার বলে, আপনাকে লেজ কাটা বলে, আপনার মৃত্যুর পরে আপনাকে কেউ স্মরণ করবে না বলে নবী আমি বললাম ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে আফতার বলে, যারা লেজ কাটা বলে আপনাকে, যারা মনে করে আপনার জিকির বন্ধ হয়ে যায় আপনার ইন্তেকালের সাথে, নিশ্চয় নিশ্চয় আমি রব বলছি ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার পিছনে এরকম করছে ওদের সবকটাই লেজ কাটা। সুবহানাল্লাহ। আছে ওদের নাম নেওয়ার কেউ আছে? কই? কেউ তো আজকে আর আবু জাহেল বলে নাম রাখে না, কেউ তো উতবা সাইবা বলে নাম রাখে না, কেউ উতবা সাইবা বলে নাম রাখে না। যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠতে বসতে, যারা নবীজির পিছনে ঘুর ঘুর করেছে কষ্ট দেওয়ার জন্য, কোথায় আবু লাহাব?
কেউ তো আবুল হাব বলে কারোর নাম রাখে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে না নাই? প্রত্যেক মুসলমানের নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? আজানে, নামাজে, পৃথিবীর সিস্টেমে কোনো এক মুহূর্তে নবীজির নাম উচ্চারণ হয় না এমনটা হইতে পারে। প্রতি মুহূর্তেই কোথাও না কোথাও আজান হচ্ছে, কোথাও না কোথাও নামাজ হচ্ছে, কোথাও না কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মজলিস হচ্ছে, কোথাও না কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বের মজলিস হচ্ছে। আল্লাহর বরত্বের মজলিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ ছাড়া পরিপূর্ণ হয়। নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব। আল্লাহু আকবার। যেদিন সূরা কাউসার নাজিল হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা ছিলাম, বাইনা আযহুরিনা ইগফাআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমরা বসা থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা অবস্থা আসলো, আমরা মনে করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছেন। কুরআনুল কারীম যত পদ্ধতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে কুরআনুল কারীমের ওহী যখন অবতীর্ণ হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তন্দ্রাচ্ছন্ন হয়ে যাইতেন। আনাস ইবনে মালিক বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসেছিলাম, বসা থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছেন। সুম্মা রাফা'a রা'সাহু, কিছুক্ষণ পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উত্তোলন করলেন। মুতাবাসসিমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি মুচকি হাসি অবস্থায় মাথা উত্তোলন করলেন। তন্দ্রাচ্ছন্নতা কেটে গিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুতাবাসসিমান মুচকি হাসি অবস্থায় মাথা উত্তোলন করলেন, ফাকুলনা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, মা আযহাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, তন্দ্রাচ্ছন্ন থেকে জেগে উঠলেন মুচকি হাসি অবস্থায়, নবী কোন জিনিস আপনাকে হাসাচ্ছে? মা আযহাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজিলাত আলাইয়া আনিফাত সূরাতুন, আমার উপরে এই মুহূর্তে একটা সূরা নাযিল হয়েছে। ফাকরা বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ সূরা তেলাওয়াত করে শুনিয়েছেন। পূর্ণ সূরা শোনানোর পর এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি জিনিস? আনাস ইবনে মালিক বলেন, কুলনা আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কাউসার কি জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাহু নাহরুন ওয়া'দানিহি রাব্বি, কাউসার একটা প্রবাহমান প্রস্রবণ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন। কাউসার একটা নহর নদীর মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া'দানিহি রাব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসারের ওয়াদা করেছেন আমার উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাউসারটা আমাকে দান করা হয়েছে, কাউসারটার মধ্যে প্রচুর পরিমাণে বারাকা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আমার উম্মতগুলো কাউসারের নিকটবর্তী হবে কাউসারের পানি পান করার জন্য। সুবহানাল্লাহ। উম্মতের সংখ্যা কত? অগণিত। তাহলে কাউসার পান করার গ্লাসগুলাও তো অগণিত হইতে হবে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনিয়াতুহু আদাদুন নুজুম, উম্মাহ আকাশে যে তারকারাজি দেখো, গুণে শেষ করা যায় নাকি?
আকাশে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি দেখতে পাও। আনিয়াতুহু, কাউসারের পানপাত্র এত বেশি পরিমাণ। আদাদুন নুজুম, আকাশে যে পরিমাণ নক্ষত্র আছে গোনা যায় না, গোনা যায় না। আকাশে যেমন অসংখ্য অগণিত নক্ষত্র, অসংখ্য অগণিত তারকারাজি, কাউসারের পান পেয়ালা, কাউসারের গ্লাসগুলো এরকম অগণিত হবে। সুবহানাল্লাহ। কি মনে হয় দরকার আছে না নাই? যদি থাকে আমি আর আপনি পাবো কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুখতালাজুল আবদু মিনহুম তারিদু আলাইহি উম্মতি, আমার উম্মত সেখানে পানি পান করতে আসবে, কাউসার পান করতে আসবে। ফায়ুখতালাজু মিনহুম, ফায়ুখতালাজুল আবদু মিনহুম, কিছু বান্দাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকুলু রাব্বি, আমি আমার রবকে বলবো, ইন্নাহু মিন উম্মতি, আমার উম্মত এটা, কাউসার পান করতে আসছে আমার উম্মত এটা। আল্লাহ নবী বলছেন, ফাআকুলু রাব্বি, আমি আমার রবকে বলবো, ইন্নাহু মিন উম্মতি, রব একে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা আমার উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফায়াকুলু মা তাদরি মা আহদাসাকা বাদাকা, নবী আপনি বলছেন এটা আপনার উম্মত, কিন্তু আপনি জানেন না মা তাদরি, আপনি জানেন না মা আহদাসাকা বাদাকা, আপনার পরে, আপনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে এটা কি করেছে। আপনার রেখে আসা সুন্নাহকে ছেড়ে দিয়েছে, আপনার রেখে আসা বিধানাবলীকে ছেড়ে দিয়েছে, আপনার রেখে আসা নীতিমালাকে ছেড়ে দিয়েছে, আপনার রেখে আসা পথ ও পদ্ধতিকে ছেড়ে দিয়ে বিভিন্ন পৃথিবীর কুসংস্কারে ঢুকে গিয়েছে। নামাজের সময় হইলে নামাজে যায় নাই, কুরবানি ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, সক্ষমতা আছে, এরপরে কুরবানি দেয় নাই। মনে করেছে কুরবানি গোশত খাওয়ার উৎসব, 2-2.5 টাকা দিয়ে কুরবানির সময় বাজার থেকে গোশত এনে খেয়ে ফেলেছে, কুরবানি দেয় নাই। আছে না নাই? হ্যাঁ, হিসাব করেছে কুরবানি দিতে গেলে 15-20 হাজার টাকা খরচ হয়, যেই টাকা খরচ হয় সেই পরিমাণে গোশত পায় না, এর থেকে ভালো কুরবানির গোশত কিনে, বাজার থেকে গরুর গোশত কিনে এনে খেয়ে ফেলা, এজন্য কুরবানি করে নাই। আতাদরি, আপনি জানেন না, মা তাদরি, আপনি জানেন না নবী, আপনি জানেন না মা আহদাসাকা বাদাকা, আপনার পরে এগুলো কি করেছে। কুরবানি ফরজ হওয়ার পরেও, কুরবানি ওয়াজিব হওয়ার পরেও কুরবানি দেয় নাই। আজকে এগুলোর জন্য আপনি ভাবছেন আপনার উম্মত, নাম নিয়েছে আপনার উম্মতের, পৃথিবীতে আপনার উম্মত বলে ঘুরে বেরিয়েছে, কিন্তু এটা আপনার উম্মত নয়। কুরবানির সময় কুরবানি করে নাই, নামাজের সময় নামাজে যায় নাই, দাড়ি রাখার কথা ছিল দাড়ি রাখে নাই, টুপি দাড়ি নিয়ে কটাক্ষ করেছে, মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেছে সুন্নাত মুসলমানের রীতিনীতি, মানুষ যেটা মানে এটাই রীতিনীতি, সুন্নাত মানে রীতিনীতি। কষ্ট লাগে, কষ্ট লাগে, আশ্চর্য লাগে। দাড়ি রাখে না বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে জন্মগ্রহণ করেছে, আরবের মানুষ দাড়ি রাখতে, এর জন্য নবী দাড়ি রেখেছে। বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মানুষ ছিলেন, আরবের মানুষের নেচার হচ্ছে মোটা মোটা জুব্বা পরা, এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটা মোটা জুব্বা পরেছেন। এজন্য দাড়ির দরকার নাই, এজন্য পাঞ্জাবির দরকার নাই। খবিস কোথাকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কুরআনুল হাদিসের মধ্যে এগুলোকে উল্লেখ করেন নাই? কসসুশ শারিব আউফুল লুহাত, উচ কাটো করো, দাড়িকে ছেড়ে দাও, এটাকে হাদিসে বলেন নাই। নবী কেবলমাত্র বুঝি আরবের রীতিনীতির জন্য এগুলো মেনেছেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র আরবের রীতিনীতি অনুযায়ী মানতেন, আর আমাকে আর আপনাকে আদেশ নাও করতেন দাড়ি রাখার জন্য, আমাকে আর আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক গ্রহণ করার জন্য আদেশ নাও করতেন, তারপরেও তো নবীকে ভালোবাসার দাবি ছিল, নবীজির অনুসরণের দাবি ছিল, তার পোশাক আমি গ্রহণ করব, তার লেবাস পোশাক আমি গ্রহণ করব, তার রীতিনীতি আমি গ্রহণ করব, তার বিশাল জিন্দেগির সুন্নাহ যেটা ছিল, দাড়ি যেটা ছিল, তার কাছে যেটাকে স্মার্টনেস মনে হয়েছে। আমি আর আপনি তো দাড়ি কেটে কেটে স্মার্টনেস বুঝি। আল্লাহু আকবার। যদি অবস্থা এরকম হয়, মা আহদাসাকা বাদাকা,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহগুলোকে পরিবর্তন করতে থাকি, আমি আর আপনি হাউজে কাউসারের নিকটবর্তী হওয়ার সুযোগ আমার আপনার জন্য হবে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে প্রথম কথাটা হচ্ছে, আমরা যেই সূরা পড়ছি, যেই সূরার তোর শানে নুজুলে হাদিস বর্ণনা করেছেন, সেখানে বলেছেন আপনার রীতিনীতি, আর সেই সূরাতেই আছে কুরবানির কথা। সুতরাং যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আল্লাহর হস্তে মুসলিম দাবি করেন, কুরবানিটা ছেড়ে দিয়ে গোশত খাওয়ার জন্য এই কোরবানি নয়, গোশত খাওয়ার জন্য এই কোরবানি নয়। কুরবানির ইতিহাস, গোশত তো আপনার উপর একটা ইহসান মাত্র। গোশত খাওয়া যারা কুরবানি করছে তার উপর ইহসান মাত্র। নবী ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন খ্রিস্টপূর্ব 2000 বছর আগে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরে 600 বছর, এ হচ্ছে 2600 বছর। এর আগ পর্যন্ত পৃথিবীর বয়সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কুরবানির সব কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন জ্বালিয়ে দিয়েছে। কোন কুরবানিরা তার কুরবানির গোশত খাওয়ার, কুরবানির বস্তু খাওয়ার মতো সক্ষমতা ছিল না, অনুমতিও ছিল না। তো আমার আপনার উপর এটা হচ্ছে ইহসান যে আমি আর আপনি কুরবানির গোশত পাই। কুরবানি গোশত খাওয়ার উৎসব নয় যে আপনি ঈদের দিন, ঈদের আগে থেকে বাজার থেকে গোশত কিনে এনে খেয়ে ফেলবেন কুরবানির দিন। গোশত খাওয়ার উৎসব কুরবানি নয়, কুরবানি একটা ইবাদত। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক কওমের জন্য কুরবানি নির্ধারণ করে দিয়েছি, কুরবানির পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি, যাতে করে আমি তাদেরকে যে রিজিক দান করেছি, আমি তাদেরকে যে নিয়ামত দান করেছি, আমি তাদেরকে যে সম্পদ দান করেছি, আমি তাদেরকে যে অর্থ বৈভব দান করেছি, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করতে পারে, যাতে করে আল্লাহ তাআলার নামে সেগুলোকে উৎসর্গ করতে পারে। মিন বাহিমাতিল আনআম, এটা হচ্ছে আমার আপনার জন্য। চতুষ্প জন্তু কুরবানি করা, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে। আগেও ছিল, কিন্তু আগে অন্যান্য বস্তু কুরবানি করার সুযোগ ছিল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এই কুরবানির কথা বলেছেন। এরপর বলছেন ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু। জেনে রেখো, ইলাহ কয়জন? আল্লাহ কয়জন? একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু, সুতরাং তার কাছে আত্মসমর্পণ করো। কুরবানি একটা আত্মসমর্পণ, আত্মসমর্পণের একটা পথ, একটা পদ্ধতি। এটা আত্মসমর্পণ, আত্মত্যাগ এবং বিসর্জনের একটা প্রক্রিয়া। এটা এই যে আপনি 20,000 টাকা দিয়ে যেই পরিমাণ গোশত পাবেন কোরবানি করে, তার থেকে বেশি আপনি 20,000 টাকায় কিনতে পারবেন হয়তো, ঠিক কিনা? কিন্তু এই যে আপনি কোরবানি করছেন, এটা কি? এটা ত্যাগ, এটাই হচ্ছে বিসর্জন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জেনে রেখো তোমাদের ইলাহ একজন। আমি বললাম আমি রিজিক দান করেছি, এটার উপরে কুরবানি করবে। জেনে রেখো আমি একজন, ফালাহু আসলিম, আমার কাছে আত্মসমর্পণ করো। যদি করো, ওয়াবাশশিরিল মুখবিতিন, আত্মসমর্পণকারীদের জন্য রয়েছে সুসংবাদ। কি কি? একটা ইন্না আতাইনাকাল কাউসার, সুসংবাদের একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাউসারের ভাগীদার হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যে ব্যক্তি কুরবানি করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال من كان له سعة, যে ব্যক্তির কুরবানি করার সক্ষমতা আছে, মালাম ইউদাহি, কিন্তু কুরবানি করে না, ফালা ইয়াকুবান্না মুসাল্লানা, সে ব্যক্তি যেন আমাদের মুসল্লায় না আসে, আমাদের ঈদগাহে না আসে, সে যেন আমাদের সাথে নামাজ পড়তে না আসে। কে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যিনি মানবতার মধ্যবর্তী, যিনি মানুষের দুঃখে দুঃখিত, যিনি মানুষের ব্যথায় ব্যথিত, যিনি মানুষের ব্যথায় সবচেয়ে বেশি ব্যথিত হন, তিনি বলছেন, দাবি করলে আমার উম্মত, কিন্তু কুরবানি করলে না, দরকার নাই তোমার মতন উম্মতের আমার ঈদগাহে আসা।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মহানুভবতাশীল মানুষের পক্ষে একজন মানুষকে উৎসবের দিনে উৎসবের স্থানে আসতে মানা করার মতন কঠোরতা একটু অনুধাবন করা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, একটা হচ্ছে কাউসারের জন্য প্রস্তুতি নেওয়া, দ্বিতীয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল উযহিয়া, এই যে কুরবানি এটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তোমাদের পিতা, তার সুন্নাহ। সাহাবী আবার প্রশ্ন করলেন, মা আলানা, এই কুরবানি দ্বারা আমাদের কি লাভ হবে, কি উপকার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, পশুর প্রত্যেকটা পশমের একটি করে নেকি। সুবহানাল্লাহ। এবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ফাসুফু, ওগো আল্লাহর নবী, সব পশুর পশম কিন্তু সমান নয়, কিছু পশু আছে যেগুলোর পশম অনেক বেশি। উটের পশম কম, মহিষের পশম কম, কিন্তু গরুতে পশম বেশি, ভেড়া দুম্বায় পশম বেশি, ছাগলে পশম বেশি। আল্লাহ নবীকে বললেন, যেগুলোতে অনেক বেশি পরিমাণে পশম আছে এই সমস্ত জন্তুর ব্যাপারে আপনার অভিমত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসুফু, যেগুলোর মধ্যে অধিক পরিমাণে পশম আছে এগুলোর ব্যাপারেও একই রকম ফাজাইল বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে কুরবানের ফাজাইল, এই হচ্ছে কুরবানির ব্যাপারে ধমকি। প্রথম যেটা বলা হয়েছে কাউসার, এরপরে ধমকের প্রয়োজন পড়ে না উম্মার জন্য, যদি অনুভূতিশীল হয়। আমি কাউসার থেকে বঞ্চিত হয়ে যাই, আমার উপর কোরবানি ওয়াজিব হওয়ার পর কোরবানি না করলে, আমি যদি অনুভূতিশীল হয় আমাকে ধমক দেওয়ার প্রয়োজন পড়বে না, আমার জন্য আর শাস্তি, আর কোনো নিয়ামতের কথা প্রয়োজন পড়ে না। হাসরের ময়দানে কাউসার যে ব্যক্তি পাইবে, আপনার কি মনে হয় সে ব্যক্তিও জাহান্নামে যাবে? সে ব্যক্তির হিসাবেও বুঝি বেজাল হবে। কাউসার তো হিসাবের আগেই চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাউসার লাভ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। কুরবানি কাদের উপর ওয়াজিব? হ্যাঁ, আপনি যদি মুসলিম হন আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনি যদি স্বাধীন হন আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনি যদি বুদ্ধিমান ও বালেগ হন আপনার উপর কুরবানি ওয়াজিব। বুদ্ধিমান ও বালেগ যদি হন, আর যদি মনে করেন আমি নির্বোধ, আমি পাগল, তাহলে আপনার কুরবানি করা প্রয়োজন নাই। 4 নম্বর হচ্ছে যদি মুকিম, আমরা তো কেউ মুসাফির আছি নাকি এখানে? কেউ মুসাফির নেই, তাহলে ওয়াজিব। এই সব কয়টা শর্ত আমাদের মধ্যে আছে। সর্বশেষ 5 নম্বর শর্ত হচ্ছে ধনাঢ্যশীল হওয়া, অর্থ বৈভবের অধিকারী হওয়া। কি পরিমাণ ধনাঢ্যতা হইতে হবে? এই মুহূর্তে 1,10,145 টাকার যদি কেউ মালিক হন, যেটা আপনার পরিবারে লাগছে না, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। এই মুহূর্তে আপনার উপর যদি 1,10,145 টাকার মালিক যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। এটা টাকাই হইতে হবে এমনটা না। যদি অনেকের প্রত্যেক সূত্রে অনেক জায়গার মালিক হই আমরা, সব জায়গা আমাদের প্রয়োজনে আসে না, সব জায়গা আমাদের জীবিকা নির্বাহের প্রয়োজনে পড়ে না, কিছু জায়গা উদ্বৃত্ত থাকে। অনেকের আছে এটা, অনেকের আছে। প্রত্যেক সূত্রে যেই জায়গা লাভ করেছেন, যেই জমি লাভ করেছেন, কিংবা যেই বাড়িঘর লাভ করেছেন, জীবিকা নির্বাহের জন্য সেগুলো আপনার প্রয়োজন পড়ে না, এগুলো আপনার কুরবানির নেসাবের অন্তর্ভুক্ত হবে। এটা জাকাতে আসে না, কিন্তু কুরবানিতে আসবে। জাকাতের জন্য নির্ধারিত সম্পদ 4টা। নগদ টাকা 1, 2 নম্বর হচ্ছে স্বর্ণ, 3 নম্বর হচ্ছে রূপা, 4 নম্বর হচ্ছে ব্যবসায়িক সম্পদ। অন্যগুলোর উপরে জাকাত আসে না, এই 4টার উপরে জাকাত আসে। কিন্তু কুরবানির ক্ষেত্রে, হজের ক্ষেত্রে কোনো বান্দার শুধু এই 4টা না, কোনো বান্দার জীবিকা নির্বাহের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন এবং যে পরিমাণ সম্পদ সে ব্যবহার করে, যেই কয়টা বাসার ভাড়া দিয়ে আপনার জীবিকা চলে, মাসিক খরচ চলে, যেই কয়টা বাসার ভাড়া দিয়ে, এইটুকু বাদ দিবেন। কিন্তু আরও বাসা আছে যেগুলোর ভাড়া দিয়ে আপনার জীবিকা নির্বাহ করতে হয় না, অর্থাৎ আপনি মাসে যে পরিমাণ ভাড়া পান সম্পূর্ণ টাকা আপনার মাসে ব্যয় হয়ে যায় না, উদ্বৃত্ত থাকে। এখন কয়টা বাসার ভাড়া হলে আপনার মাসিক খরচ চলে যায়, ওই পরিমাণ আপনার কুরবানির জন্য হিসাব হবে না। কিন্তু যেইটার উপর আপনার ভাড়া আসে কিন্তু আপনার মাসে প্রয়োজন করে না, ওইটার জন্য আপনার কুরবানির হিসাব হবে। এখন আপনি হিসাব করেন, আপনি কি 1,10,145 টাকার মালিক কিনা। আজকের বাজার দর অনুযায়ী
এক ভরি রূপা 22 ক্যারেট যেটা রূপার হিসাব দাম হচ্ছে 2098 টাকা। 52.5 তোলা 52.5 ভরি যদি হয় তাহলে তার দাম হয় 1,10,145 টাকা। মনে হয় বুঝতে পারেন নাই। আল্লাহু আকবার। আপনি 20,000 25,000 টাকা দিয়ে কোরবানি করতে পারবেন না, এক গরুতে আপনি শরীক হইতে পারবেন না। কিন্তু 10,000 12,000 15,000 টাকা দিয়ে একটি খাসি কেনার সক্ষমতাও কি আপনার নাই? কি বলে কেন? আমরা তো লৌকিকতায় হেরে যাই, লৌকিকতা, লোক দেখানো, সামাজিকতার কারণে হেরে যায়। শরিকানা কুরবানির থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনি একাকি খাসি কুরবানি করলে এর সব বেশি হইতে পারে, কারণ শরিকদের সকলের ভিতরের অবস্থা আপনি যাচাই করতে পারেন না। আমি আপনাকে খাসি কুরবানির জন্য উদ্বুদ্ধ করছি না, কারণ হচ্ছে বিশেষ একটা শ্রেণী কুরবানির ক্ষেত্রে গরুকে নিষেধ করতে চায়, যারা খাসির ব্যাপারে উদ্বুদ্ধ করে। আমি ওই ব্যাপারে উদ্বুদ্ধ করছি না, আপনার সক্ষমতা অনুযায়ী বলছি। আপনি সক্ষমতা অনুযায়ী কুরবানি করার ক্ষেত্রে যদি গরু সক্ষম না হন, আপনি ছাগল দিয়ে কুরবানি করতে পারেন। 1 বছর বয়সী একটা ছাগলের জন্য কত টাকা দাম আসে? 8, 10, 12, আরো হৃষ্টপুষ্ট হলে আরো বেশি হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি, আপনার উপর কোরবানি এখন ওয়াজিব ওই যে স্থাবর সম্পত্তি দিয়ে। কিন্তু স্থাবর সম্পত্তি দিয়ে আপনি স্থাবর সম্পত্তি বিক্রি করে তো আর কোরবানি করবেন না, কিন্তু আপনার ওইটা বিক্রি করা ছাড়াই কি 8-10 হাজার টাকার মালিক আপনি নন, যেটা দিয়ে আপনি একটা ছাগল ক্রয় করে কোরবানি করবেন। আগে বুঝতে হবে যে কুরবানিটা কেন করব। কুরবানিটা না করলে আমার কাউসার ছুটে যায়, কুরবানিটা না করলে হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আমার কাউসার ছুটে যায়, আমি কাউসারের পানি পাই না। এজন্য কুরবানি করতে হবে আমার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে নিসাব তো আমাদের হয়ে গেল। এখন উদ্বৃত্ত ফসল, যেই ফসল আমরা উৎপাদন করি, মাসের খরচ পুরা বছরে আমার যেই ফসল আমি উৎপাদন করি, এটা যদি পুরা বছর আমার না লাগে, যে পরিমাণ ফসল উদ্বৃত্ত হবে, যে পরিমাণ বাড়ার কথা যেমন বললাম, উদ্বৃত্ত বাড়া যেটা আমার প্রয়োজনে আসে না, উদ্বৃত্ত ফসল যেটা আমার প্রয়োজনে আসে না, এটাও এই কুরবানির ক্ষেত্রে নিসাবের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যাকাতের ক্ষেত্রে 1 বছর অতিক্রান্ত হইতে হয়, কিন্তু এই 1,10,145 টাকার মালিক কুরবানির দিন কয় দিন? 3 দিন, 10, 11, 12। এই 3 দিনের ভিতরে যদি আপনি এই পরিমাণ অর্থের মালিক হয়ে যান, তাহলে আপনার উপর কুরবানি ফরজ ওয়াজিব। এই 3 দিনের ভিতরে হলেই হবে, এটার জন্য বছর গোড়া, বছর অতিক্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। এক পরিবারে একাধিক ব্যক্তি যদি নেসাবের মালিক হয়, আসে না? একই পরিবার, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা অ্যাকাউন্ট আছে, আলাদা আলাদা ব্যালেন্স আছে, আলাদা আলাদা উপার্জন আছে। সেক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদাই কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? অনেক সময় দেখা যায় যে আমার উপর এই যে স্থাবর সম্পত্তির দিক থেকে আমার উপর কোরবানি ওয়াজিব, আমি এখন স্থাবর সম্পত্তি বিক্রি করে কোরবানি করবো না, ঋণ করে করতে পারবো কিনা? ঋণ করে কোরবানি করতে পারবেন, তবে সুদে না। ঋণ করে কোরবানি করতে পারবেন, তবে সুদ নিয়ে ওইটা হচ্ছে হারাম। মানে সুদের উপর ঋণ নিয়ে কোরবানি করবেন, দরকার নাই আপনার। যদি সুদবিহীন ঋণ যদি পান, তাহলে আপনি কোরবানি করবেন ঋণ নিয়ে। অন্যথায় যে কোনো উপায়ে আপনার উপর ওয়াজিব হলে সেই ওয়াজিব আদায় করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। বিদেশ থেকে কেউ যদি দেশে কোরবানি করতে চায়, করতে পারবে, তবে আমাদের আগে যারা ঈদ শুরু করে একদিন, ওই ক্ষেত্রে আমরা শেষের দিন তার কোরবানি করতে পারবো না, তৃতীয় দিন, কারণ তার কোরবানির সময় অতিবাহিত হয়ে যাবে। আমাদের দেশের 13 তারিখ, আমাদের দেশের 12 তারিখ, তাদের দেশের 13 তারিখ চলে আসবে, অথচ 12 তারিখের ভিতরে কোরবানি করতে হবে। তার উপর ওয়াজিব হচ্ছে কত তারিখ পর্যন্ত? 12 তারিখ পর্যন্ত। এক্ষেত্রে এটা খেয়াল করতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, এটা যদি আপনার ইচ্ছায় করে থাকেন, তাহলে সেই গোশত আপনি খাইতে পারবেন, আপনার যা খুশি তা করতে পারবেন। কিন্তু কোনো মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় যে আমার পক্ষ থেকে কোরবানি চালিয়ে যাবে, সেই গোশত আপনি খাইতে পারবেন না। রসুলের পক্ষ থেকে কোরবানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার পক্ষ থেকে কোরবানি করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। কোনো উম্মত যদি চায় নবীর পক্ষ থেকে কোরবানি করবে, তাহলে সে করতে পারে। আমাদের অনেকের পীর সাহেবের নামে কোরবানি করে, তারা করেন, ভালো, যদি ভালো হয়। তবে
তাদের চাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের পক্ষ থেকে কোরবানি করেছেন, উম্মতের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করেছেন, তাহলে তার পক্ষ থেকে আমাদের কোরবানি করা একটা দায়িত্ব আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সক্ষম হলে আমরা কোরবানি করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কুরবানির সময় ঈদের নামাজের পর থেকে করতে হবে। বেশিরভাগ এখন শহরতলি নেই, এরকম জায়গা খুব কম। শহরতলি যারা যাদের উপর নামাজ ওয়াজিব, ওই সমস্ত এলাকায় কুরবানির পর থেকে কুরবানি করবেন। রাতের বেলায় 10 তারিখের রাতে, মানে ঈদের দিনের পরবর্তী রাত যেটা, ওই রাতে কোরবানি করতে পারবেন না। 11 তারিখের রাতে কোরবানি করতে পারবেন, কিন্তু 12 তারিখের সন্ধ্যার আগে কোরবানি শেষ করতে হবে। 12 তারিখের রাতে করতে পারবেন না, তবে রাতে করাটা একটু মাকরুহ, কারণ অনেক সময় এটা ভেজাল হইতে পারে অন্ধকারের কারণে, এজন্য দিনে করা উত্তম। নির্ধারিত পশু উট, মহিষ, গরু, ভেড়া, দুম্বা এবং ছাগল 6টা, এর বাইরে অন্য কোনো পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই, অন্য কোনো পশুতে কুরবানি করা যাবে না। হাঁস, মুরগি, ছাগল, হাঁস, মুরগি, বন্য গরু, এরপরে হচ্ছে হরিণ, এগুলো দিয়ে কুরবানি করা যাবে না। খরগোশ, এগুলো দিয়ে কুরবানি করা যাবে না। সর্বশেষ কথা, অনেকেই হয়তো চলে যাবেন, আমাদের এখানে থাকবেন না। জবেহ কে করবে? জবেহ করার ক্ষেত্রে মুসলিম হওয়ার শর্ত। দ্বিতীয় হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুকু শর্ত। তৃতীয় হচ্ছে 3টা নালী আছে, শ্বাসনালী, খাদ্যনালী এবং রক্তনালী, 3টা রক কাটতে হবে। এটি হলে কোরবানি হয়ে যাবে। আর কোরবানি করার ক্ষেত্রে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে কোরবানিদাতা নিজে। অনেক এলাকায় ইমাম সাহেবের জন্য কেউ কোরবানি করা বৈধ না, এটা সামাজিক নিয়ম। আমাদের এখানে বৈধ আছে। আমি আমার জীবনে 2012 অথবা 13 সালে একবার কোরবানি করেছি, এবং গত বছর আপনাদের এখানে কোরবানি করেছি। এর মাঝখানে আমি কোনো কোরবানি করিনি। এক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে প্রত্যেক ব্যক্তি নিজের কোরবানি নিজে করবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ বিদায় হজের সময় যখন কোরবানি করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানির পশুর সংখ্যা ছিল 100। কয়টা? এটা শেষ মাসালা, একটু সময় হয়তো বেশি যাবে, 2 মিনিট। 100 গরু কোরবানি, 100 কোরবানির পশু কোরবানি করেছেন, যার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করেছেন 63টা। কয়টা? 63টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরবানি করেছেন। বাকি কয়টা রয়েছে? বাকি আছে 37টা। এই 37টা কোরবানি করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন তার ভাতিজা, যিনি ছিলেন তার চাচাতো ভাই, এবং তিনি ছিলেন তার মেয়ের জামাই। তো নিজ ব্যক্তি যদি কোরবানি না করতে পারেন, সেকেন্ড পার্সন হচ্ছেন আপনার আত্মীয় দিয়ে কাউকে কোরবানি করান। সর্বশেষ কথা হচ্ছে, যদি বাহিরের লোক দিয়ে কোরবানি করান, বাহিরের লোক দিয়ে যদি কোরবানি করান, তাহলে তার কোরবানির যে সে করলো, তাকে কি বিনিময় দেওয়ার দরকার আছে না নাই? সে কি বিনিময় আপনার কাছে চাইবে? যে লোকটা ঈদের দিন, আমি কিন্তু আগেই বলেছি, আমি বিগত 10 বছর কোরবানি করি নাই। এটা ভাববেন না যে আপনারা এখান থেকে কোরবানির টাকার জন্য, হুজুর মনে হয় বলতেছে কোরবানির টাকার জন্য আমি জবে 10 বছর তো করলামই না। 10 বছর আমি কোরবানির কোথাও কোনো পশু জবে করি নাই। একবার করেছিলাম, বললাম, যেটা প্রথম শিখার জন্য করেছিলাম, এবং আপনাদের এখানে প্রথম একবার করেছি। এবছর থেকে আমার আর ইচ্ছা নেই। অতএব যাকে দিয়ে কোরবানি করাবেন, যদি আপনি না করেন, অন্য কাউকে দিয়ে যদি কোরবানি করান, সেক্ষেত্রে আপনি কোরবানির জবেহের বিনিময় অবশ্যই দিবেন। আপনি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি কোরবানি করতে পারছেন। যে লোক ঈদের দিন আপনার এখানে এসে জবে করতে আসলো, যার গায়ে রক্ত মাখালো, যার জামা নষ্ট করলো, সে ব্যক্তিকে আপনি বিনিময় কিভাবে দিবেন না? এবং বিনিময় দেওয়ার ক্ষেত্রে কার্পণ্যতা অবশ্যই করতে পারবেন। আপনি 1 লক্ষ টাকা দিয়ে যদি একটা গরু কিনেন, বাজারে ওই যে রওয়ানা নাকি বলে, কত টাকা দিত 1 লক্ষ টাকার গরুতে? আমাদের এখানে কত? 5,000 টাকা। আপনি 1 লক্ষ টাকা দিয়ে বাজার থেকে কেনার জন্য, যিনি বাজার তৈরি করে দিয়েছেন, তাকে 5,000 টাকা দিয়ে আসতে পারলেন। যে ব্যক্তি জবেহ করে দিল, আপনার দায়িত্ব পূর্ণ করে দিল, কোরবানির মূল অপশন তো এটা, জবেহ করে, ওকে আপনি কত দিলেন? আপনার কোরবানি যে তার হাতে উঠিয়ে দিলেন। আপনি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে যে কোরবানি করছেন, মোটামুটি এখন 1 লক্ষ টাকার নিচে কোরবানি আসে না, তো আপনি জবেহ করার বিনিময়ে কত টাকা দিলেন? এক্ষেত্রে কার্পণ্যতা চায় না। আপনার নিজেকে আপনি জিজ্ঞাসা করবেন কত দিবেন, আমাকে জিজ্ঞাসা করবেন। এটা আরেকটা কথা হচ্ছে, কুরবানির টাকা দেওয়ার ক্ষেত্রে অনেকে মনে করে ইহসান করলাম। আগেও বলেছি, এটা বাস্তব, এজন্য বলছি। ঈদের নামাজের পর ইমাম সাহেবকে যে টাকা দেয়, এটা মনে করে সদকা দিলাম।
সদকার টাকা না, এটা এটা ইহসান না ইমাম সাহেবের উপর। আপনার উপর ইমাম সাহেব যে দায়িত্ব পালন করেছে সেটার টাকা না আপনি দিবেন, আপনি সদকার ইহসান মনে করেন কেন? কুরবানি করে দিয়েছে যে ব্যক্তি, আপনি তার উপর যে 200 টাকা দিতে চান, ইহসান মনে করে যে 200 টাকা দিলাম, এটা ইহসান করলেন তার উপর, নাকি আপনার কাছে সে প্রাপ্য ছিল? প্রাপ্য ছিল। আপনার 1 লক্ষ 1.5 লক্ষ টাকার 2 লক্ষ টাকার গরু কুরবানি করে আপনি 200 টাকা কিভাবে ধরাই দেন? আপনি বাজারে রওনা দিয়ে আসতে পারলেন 5,000 টাকা, সেখানে আপনার 500 পর্যন্ত পৌঁছাইতে পারেন না, 1000 পর্যন্ত পৌঁছাইতে পারে না। আমি আমার জন্য বলছি না, আমি বিগত 10 বছর কুরবানি দেই নাই, আপনাদের এখানে প্রথমবার হিসাবে দিয়েছি, সামনের বার ইচ্ছা নাই। কারণ আমি বলছি যে যার কুরবানি সে দিবেন, এটা হচ্ছে উত্তম। না পারলে আপনার আত্মীয়র ভিতর থেকে কুরবানি দেওয়াবেন, এটাও উত্তম। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63টা দেওয়ার পর বাকিটা তার মেয়ের জামাইকে দিয়ে দিয়েছেন, যিনি তার চাচাতো ভাই ছিলেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান।